মানুষের এই ব্যস্ততম জীবনের মধ্যে যখন একটু ফাঁকা সময় মেলে তখন মনটা যেন নিজে থেকেই বলে ওঠে, চলো একটু ঘুরে আসি। কেউ পাহাড়ে শান্তি খুঁজে পায়, আবার কেউ সমুদ্রের ঢেউয়ে হারিয়ে যেতে চায়। কিন্তু একটা জায়গা আছে যেটার কথা আমরা প্রায় সকলেই ভুলে যাই, তা হলো এই সবুজে ঘেরা শালের জঙ্গল, যেখানে গাছের ছায়ায়, বাতাসের শব্দে আর পাখির ডাকের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত রকমের শান্তি। আর তাছাড়া গা ছমছম করা নিস্তব্ধতা তো আছেই। আর সেই অনুভূতি অনুভব করার জন্য জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রাম। এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে বলুন তো। হাই গাইস, ওয়েলকাম টু ঝাড়গ্রাম। একদিকে শহরের মতোই ছন্দ, আবার অন্যদিকে প্রকৃতির নীরবতা। শীতের এই সময়ে শাল গাছের পাতা ঝরে পড়ে মাটিতে, আর পুরো জঙ্গল যেন সোনালি কার্পেট পরে ফেলে। ঝাড়গ্রামের এই প্রকৃতি যেন এক অনন্ত বিশ্রাম, যেখানে সময়ের হিসাব নেই, শুধু মনে হয় শান্ত স্থির। প্রকৃতির পাশাপাশি ঝাড়গ্রামকে বিশেষ করে তুলেছে এর ইতিহাস। শতাব্দীর প্রাচীন এই রাজবাড়ি আর মন্দিরগুলো যেন এখনও গল্প বলে। রাজাদের গৌরবের গল্প, দেবতাদের আশীর্বাদের গল্প ও তাদের প্রতি মানুষের ভক্তির গল্প। শাল আর মহুয়ার জঙ্গল দিয়ে ঘেরা আমাদের এই ঝাড়গ্রাম জেলা, তাই তো এর আরেক নাম অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। আমি এখন বসে রয়েছি ঝাড়গ্রামের সুপরিচিত শাল জঙ্গলের মধ্যে। চারিপাশে হয়তো দেখতেই পাচ্ছেন কত গাছপালা, কত বড় বড় শাল গাছ। এগুলো সত্যি ভালো লাগে দেখে। আর একটা কথা বলে রাখি, এই জঙ্গলে কোনো এক সময় মাওবাদীর প্রচুর ভয় ছিল, কারণ মাওবাদীরা এখানে বাস করত। কিন্তু বর্তমানে এই মাওবাদীর ভয় এই জঙ্গলমহলে, এমনকি যে কোনো জঙ্গলমহলের, ঝাড়গ্রামের যে কোনো জঙ্গলে আর সেই ভয় বিন্দুমাত্রও নেই। এখানকার মানুষগুলো যেন প্রকৃতিরই অংশ। তাদের হাসি, গান, উৎসব সব কিছুতেই যেন রয়েছে বনজীবনের ছাপ। আর যা এই জঙ্গলমহলকে আলাদা করে তোলে তা হলো এখানকার লোকসঙ্গীত।
তামসা মাদল আর পাতা নাচ যেন এখানকার মাটিতে মিশে আছে। তারা হয়তো জানে জীবনের আসল আনন্দ বড় কিছুর মধ্যে নেই, ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষেরই প্রধান জীবিকা হলো কৃষিকাজ। এখানে এখনও নানান জায়গায় গ্রামীণ হাট, মোরগের লড়াই এবং নানান মেলা দেখতে পাওয়া যায়। আজকের ঝাড়গ্রাম ক্রমেই বদলে যাচ্ছে। নতুন রাস্তা, নতুন স্বপ্ন, শহরও গড়ে উঠছে। কিন্তু মজার ব্যাপার হলো প্রকৃতির সঙ্গে সম্পর্ক এখনও বদলায়নি। এখানে উন্নয়নের শব্দের মাঝেও গাছের ফিসফিসানি শব্দ শোনা যায়। এখনও রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে অনেক যুগ থেকে দাঁড়িয়ে থাকা বড় বড় শাল গাছ চোখে পড়ে, যা এখন অনেক উন্নত মানের শহরেও দুর্লভ। ঝাড়গ্রামে এসে একটা জিনিস খুবই স্পষ্ট বোঝা যায়, প্রকৃতির শান্তি মানুষকে নিজের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়। এখানে কিছুটা সময় কাটিয়ে বুঝতে পারা যায় জীবনের শান্তি কোনো বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন। শহরের কোলাহলের বাইরে এই সবুজের কোলে মন যেন আমাদের নতুন করে বাঁচতে শেখে। আমি আপনাদের হোস্ট রবিন। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, যেখানে আমি আপনাদের নিয়ে বেড়াবো ঝাড়গ্রামের নানান জায়গায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই আনন্দে থাকুন। চলুন, টাটা।